कादरे कुदरत तुदारी, कादरे कुदरत तुदारी, हर्च खाही आकुनी, कादरे कुदरत तुदारी, हर्च खाही आकुनी, मुर्दरा तू जान बख्शी, जिंदरा भेजा कुनी, मुर्दरा तू जान बख्शी, जिंदरा भेजा कुनी। এটা আল্লাহ পাকের শান। আল্লাহ মরারে জীবিত করে, জীবিত রে মারে, এটা আল্লাহর শান। আল্লাহ পাক মৃত গাধাকে জীবিত করে দিয়েছেন। তোমার কি কি দরকার? হায়াত দরকার। আল্লাহ তাআলা হায়াত বানানে ওয়ালা, বন্টন করনে ওয়ালা, তার কাছে হায়াত চাও। তোমার জিন্দেগির যা লাগবে মানুষের কাছে হাত পাইতো না, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল্লাহ পাকের কাছে হাত, উপরের হাত পছন্দ, নিচের হাত পছন্দ না। ইযা সাআলতা ফাসআলিল্লাহ। এ কারণে আল্লাহর রাসূলের আজব সিরাতি জিন্দেগি, নবীজির 63 বছরের হায়াতে আল্লাহর রাসূল মানুষের কাছে হাত পেতেছেন, এর কোনো দৃষ্টান্ত নাই। নবীর নিজের জন্য হাত পাচ্ছেন, সওয়াল করেছেন, ভিক্ষা। শরীয়তে ইসলাম এটাকে সমর্থন করে না। হ্যাঁ, অপারক্ত ভিক্ষা করতে পারে, জায়েজ আছে, কিন্তু ইসলাম নিষেধ করেছে। কারণ আল্লাহ চায় বান্দার যা লাগবে সব আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়, বান্দার কাছে চাক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহ আমলের মধ্যে দোয়ার তালিম রয়েছে। অর্থাৎ বান্দাকে আল্লাহর কাছে প্রত্যেকটি কাজে শব্দে শব্দে চাওয়ার তালিম প্রদান করা হয়েছে। যেমন কেউ মসজিদে ঢুকবে তখন দোয়া পড়ে ঢুকতে হয়। ওই যে এখনো মসজিদের গেটে দোয়া লেখা আছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হবে দোয়া পড়ে বের হইতে হয়। কেউ ঘরের ভেতরে প্রবেশ করবে, দোয়া করে ঢুকতে হয়। ঘর থেকে বের হবে, দোয়া পড়ে বের হইতে হয়। কেউ জামা পরবে, দোয়া পড়তে হয়। জামা খুলবে, দোয়া পড়তে হয়। বাথরুমে ঢুকবে, তাও দোয়া পড়তে হয়। বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়তে হয়। দোয়ার একটা আজব দখল শরীয়তে ইসলামে রয়েছে। এটা প্রত্যেকটা ইবাদতের মগজের জায়গায় রয়েছে। মানব দেহের ভেতরে মগজের মূল্য যেমন, মানব জীবনের প্রত্যেকটা ইবাদতের ভেতরে দোয়ার মূল্য তেমন। আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। এটা ইবাদতের একেবারে মগজ। এ কারণে দোয়া খুব গুরুত্বের সাথে করা, ইহতিমামের সাথে করা, দোয়ার সিলসিলাকে সামান্য সময়ের জন্য বন্ধ না করা। আজব ইবাদত দোয়া। দুনো হাত উপরে তোলেন তো, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। স্বাধীন বাংলাদেশ, জোরে বলেন আল্লাহু আকবার। কেউ বলবে না, আস্তে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, আপসে কথাবার্তা বাদ দিয়ে এদিকে থাকেন। আর এই গলিতে যারা দাঁড়াইছেন তারা বসেন। যারা পেছন থেকে আসবে তাদেরকে বসার জায়গা করে দেন। আর আপনারা একটু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর। কারণ আমার পরে আরেক ট্রেনের আরেক বগি যেটা, এটা কিন্তু লাগিয়ে রয়েছে একেবারে। মুফতি সাহেব আয়া পড়ছে, উনি যে কোনো সময় স্টেজে চলে আসবে।
সুতরাং এক সেকেন্ডও যেন নষ্ট না হয়, এ কারণে আমি ভূমিকা বাদ দিয়ে সোজা আমি আমার আলোচনায় প্রবেশ করছি। দোয়ার একটা গুরুত্ব, শরীয়তে ইসলামী সর্বোচ্চ। শরীয়তের কিছু ইবাদতের জন্য জাগার শর্ত আছে, কিছু ইবাদতের জন্য সময়ের শর্ত আছে, কিছু ইবাদতের জন্য পবিত্রতার শর্ত আছে, কিছু ইবাদত সময়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে, কিছু ইবাদত টাকার সাথে আছে, কিছু ইবাদত স্থানের সাথে আছে, কিছু ইবাদত বদনী, কিছু ইবাদত মালি, কিছু ইবাদত মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান। কিছু ইবাদত জায়গায় যায়া না করলে হয় না, ঘরে বসে হজ্জে বাইতুল্লাহ হয় না, মাছ ভান্ডারে গেলে কাবার তওয়াফ হয় না, অথবা তাবলীগ ইজতেমায় অংশগ্রহণ করলে হজ উমরা হয় না। হজ উমরার জন্য মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছতে হয়, ইহরাম পরে জায়গায় উপস্থিত হইতে হয়। আবার কিছু ইবাদত সময়ের সাথে আল্লাহ তাআলা খাস করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত না হলে নামাজ পড়ন যায় না, ওয়াক্তের শুরু আছে শেষ আছে। হার ইবাদতের আলাদা আলাদা ওয়াক্ত মহান আল্লাহ দান করেছেন। কিছু ইবাদত মাসের সাথে সম্পৃক্ত রয়েছে, রোজার মাস না আসলে সিয়াম সাধনার বরকত হাসিল করা যায় না। সিয়াম সাধনার আসল বরকত আল্লাহর কাছ থেকে যেটা বান্দা পাবে, রমাদান মাসের সাথে এর সম্পর্ক। এই মাস না আসলে সেই বরকত পাওয়া যায় না। কোরআনে কারীম কেউ পড়তে চায় তো পবিত্র হইয়া ধরতে হয়, কমাস কম নাজিস হালত না হয়, জিসম যেন নাপাক হালত না হয়, তহারাতের হাল যেন বদনের ভেতরে বাকি রয়। এ কারণে হায়েজার কোরআনে কারীমের তিলাওয়াত নাই, অথবা নামাজ নাই, অথবা জানাবাতের হালতে কোরআনের তেলাওয়াত নাই। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতেরও কিছু শর্ত দিয়েছেন, কিন্তু দোয়া মানব জীবনের এমন একটা ইবাদত যে ইবাদতের ভেতরে মহান আল্লাহ জাগা সময় তহারাত কোনো শর্ত জুড়ে দেন নাই। যেখানে যেথায় বান্দা তার রবের কথা স্মরণ হবে, খালি দরখাস্তটা দিয়া বলবে, আল্লাহ আমি কিন্তু এটা চাই। আল্লাহ বলেন, চাইবা তুমি, চাওয়ার দায়িত্ব তোমার আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আদব এক ইবাদত, নিষিদ্ধ কোনো হালাত নাই। কোরআন তেলাওয়াতের নিষিদ্ধ হালাত আছে, জিকিরের নিষিদ্ধ হালাত আছে, দুআর নিষিদ্ধ হালাত নাই। নামাজের নিষিদ্ধ হালাত আছে, রোজার নিষিদ্ধ সময় আছে, কিন্তু দুআর কোনো নিষিদ্ধ হাল নাই। হায়দা ঋতুস্রাব চলছে, নামাজ পড়তে পারে না বটে, দোয়া করতে পারবে, মুসাল্লা বিছায়া ওয়াক্ত মতো 5 বেলা বলবে, আল্লাহ সেজদাটা দিতে পারলাম না, মাফ করে দিয়েন। দোয়াটা করবে যে আল্লাহর কাছে বলবে, এইটার সুযোগ আছে, তার যত চাওয়া আছে আল্লাহর কাছে চাইতে থাকবে। আল্লাহু আকবার করে বলেন, চাইতে থাকবে। এই যে আপনারা যেমন এখানে আসছেন, এখানেও একটা আহমিয়ত আছে দোয়া। বড় বড় হুজুররা আছে, তারা দোয়া করবে, তাদের দোয়া করবে, কারণ দোয়ার হালতটা এত দামি হালত। বান্দা যখন দোয়ায় লেগে যায়,
বান্দার সাথে আল্লাহর সাথে তখন সরাসরি সম্পর্ক হয়ে যায়। বান্দা যখন দোয়ায় লেগে যায়, বান্দার মাঝখানে আল্লাহ তাআলা কোনো হিজাব পর্দা রাখে না, সরাসরি বান্দা টু আল্লাহ, আল্লাহ টু বান্দা। বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দাকে দেয়, বান্দা আল্লাহর কাছে চায় আর আল্লাহ বান্দাকে দেয়। মাঝখানে কেউ নাই। একটা মানুষ আল্লাহর কাছে সরাসরি সম্পর্ক করার একটা বড় ইবাদত হলো দোয়া। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে কিছু চাইও না। কেন চাইবা? আল্লাহর চাইতে কাছে তোমার কেউ নাই। চালাকরা তো কাছের লোকের কাছেই চায়। আল্লাহ বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার ঘাড়ের শাহরগ যতটুকু নিকটে, মহান আল্লাহ আমার তার চাইতে বেশি নিকটে। চাওয়া তো যায় তার কাছে, যার কাছে চাইলে পাওয়া যায়। যেটা চেয়েছি এটা যার কাছে আছে তার কাছে চাইলে লাভ আছে। আপনি আন্দাজে একজনকে যে কইছেন টাকা দেন, কয় নাই। যা কইছেন ৫,০০০ টাকা দেন, ধার দেন, কয় নাই, ৫০০ টাকা নিতে পারস। যা চাইছেন তা নাই, অথবা যা চাইছেন যতটুকুন চাইছেন ততটুকুন নাই। তার খাজানা ছোট, কিন্তু আল্লাহ তাআলার খাজানা এত বড় যে বড় খাজানা বান্দা চায় নিয়া কখনো ফুরাইতে পারবে না। আল্লাহর খাজানা এত বড়। ইমাম গাজ্জালী বলেন, সারা দুনিয়ার সকল ইনস জিন একসাথে যদি আল্লাহর কাছে কিছু চায়, আর মহান আল্লাহ যদি সবার দরখাস্ত একসাথে পূরণ করে, যদি এট আ টাইম একসাথে সবার দরখাস্ত পুরা করে দিয়ালা, সাগর থেকে সুই দিয়া পানি উঠাইলে সাগরের পানির যেমন কোনো পরিবর্তন নেই। সব বান্দারে সব দেওয়ার পরেও, সব মাখলুকের সব দরখাস্ত পূরণ করার পরেও মহান আল্লাহর খাজানার কোনো পরিবর্তন নাই। সুতরাং ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কারণ মানুষের কাছে চায় লাভ নাই, কোন দেশের কাছে চায় লাভ নাই। এ কারণে ভারতের দিকে তাকায় থাইকা লাভ হয় নাই, শক্তিশালী পরাশক্তির দিকে তাকায় থাইকাও লাভ হয় নাই। কারণ তার কাছে তো সব নাই, তার কাছে সব নাই। সব আছে একজনের কাছে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। সব আছে তার কাছে, আল্লাহর কাছে সব আছে। মানুষের কাছে সব নাই। যার কাছে সব আছে তার কাছে চাইলে লাভ আছে। মানুষ হলো অক্ষম, আর সক্ষম একজন। জোরে বলেন, তিনি কে? সব মানুষ অক্ষম, একজন শুধুমাত্র সক্ষম। সব মানুষের ভেতরে অক্ষমতা আছে। আমার ভেতরে অক্ষমতা আছে, আপনার ভেতরে অক্ষমতা আছে। আপনি আমি কেউ সক্ষম না, আমরা সবাই অক্ষম গ্রুপ, লিমিটেড, সব অক্ষম। এই অক্ষমের ভিতরে সবাই পড়ছে, সবাই অক্ষম। সকল মানুষ অক্ষম, সকল মাখলুক অক্ষম। সক্ষম একমাত্র একজন, ঈমান প্রকাশে জোরে বলেন, তিনি কে? তার মানে হাসিনা সক্ষম না অক্ষম? খালেদা জিয়া সক্ষম না অক্ষম? ডক্টর ইউনূস সক্ষম না অক্ষম?
আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম না সক্ষম? রাশিয়ার প্রেসিডেন্ট অক্ষম না সক্ষম? দুনিয়ার যত পরাশক্তি আছে, দাদু মোদি সক্ষম না অক্ষম? অক্ষম। সক্ষম একজন, তিনি আল্লাহ। শেখ হাসিনা যদি সক্ষম হইতো তাইলে দুপুরের খাবারটা কমস কম খেয়ে দিতে পারত। এত শখ করে এত কিছু পাকালো, অক্ষমতার তীব্রতায় সব রেখে পালিয়ে চলে গেল। দেয়াল ভেঙে ছাত্ররা ঢুকে সব খেলো। শুধু খাইয়ে এসে দেন হের বিজনেসে শুইয়া লাইট দিছে, তাও যেন তেন শোয়া হয় নাই। দুনিয়াতে খাটের উপরে জুতা সহ শোয়ার চিত্র অনলাইনে পাবেন কম, কিন্তু যদি গণভবনের চিত্রের দিকে তাকান তো দেখবেন বালকরা, ছোট ছোট যুবক যুবতীরা পর্যন্ত জুতা পইরা যায় হাসিনার বেডে যায় শুইছে। অক্ষমতা এত যে নিজের ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা নাই। যদি সক্ষম হতো তাহলে গণভবনে বসে থাকতে পারত, বেরোয় পালায়া যাওয়া লাগতো না। আল্লাহ বাঁচাইছে, শুভবুদ্ধি উদয় হয়েছে, দাদার কাছে চলে গেছে। কিন্তু যদি যদি সেই খালি আমার কল্পনা হয় আর কি, যদি গণভবনে থাকতো এই দিন, তাইলে যে কি হইতো এটা গণভবনের ভাঙ্গা ইট চতুর্দিকে দেখলে কিছুটা বোঝা যায়। ছেলেরা যেমন গণভবনের ডবল গাঁথুনির ইট খুলে ফেলেছে, কাছে পেলে চামড়া খুলে নিত হাসিনা, চামড়া খুলে নিত। কিন্তু তার অক্ষমতা প্রকাশ করে সে বিদায় নিয়ে চলে গেছে। বড় কথা যাই কইছি, আসলে আমি কিছু না, এটা প্রকাশ করে বিদায় নিয়ে চলে গেছে। কারণ এই অক্ষমতাটা সবার, সব মানুষ অক্ষম। একজন সক্ষম বান্দার অক্ষমতা আছে, এটাই বান্দার কোনো দোষ না। এই একটা কথা মনে রাখেন, বান্দার যে অক্ষমতা গুলো এগুলো বান্দার দোষ না। বান্দা অক্ষম হওয়াটা এটা বান্দার একটা শান। বান্দা যত অক্ষম হয়ে দুর্বল হয়ে বলবে, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আমার কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন, যত অক্ষম হবে তত বান্দার সক্ষম হবে। অক্ষমতা বান্দার শান, আর সক্ষমতা কার শান? জোরে বলে। सरापा आजजी होने, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমাদের অক্ষমতা আছে, এই জন্য আমরা বান্দা। অক্ষমতা না থাকলে তো আমরা হইতাম খোদা। অক্ষমতা আছে এ কারণে আমরা বান্দা। এর বেশি ফডর ফডর করবা না। কেউ সক্ষম না, চেয়ার একটা পাইছ তাই সবাই রে বুড়া আঙ্গুল দেখাইবা, মৌলবীরে বুড়া আঙ্গুল, দিন ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখাবা, চলবে না। চেয়ারে বসলে সক্ষম হয় না, পেছন থেকে শিক্ষা নিও। জনতার যে কোনো সময় টান দিলে কিন্তু পড়ে যেতে হবে। একমাত্র একজন সক্ষম। সুতরাং কিছু লাগলে চাইবো কার কাছে? জোরে আওয়াজ করে বলেন। হাকিম মুহাম্মদ থানবী বলে, আল্লাহর কাছে চাইবাটা কি? কি চাইবা? আল্লাহর কাছে।
তো হযরত থানভী বলে আল্লাহর কাছে সব চাইবা, এমন কি জুতার ফিতা ছিললে এটাও আল্লাহর কাছে চাইবা। জুতার ফিতা যেটা তোমার পায়ে আছে এটার ফিতা ছিললেও চাইবা। কার কাছে যুবকরা? জোরে আওয়াজ করে বলো। কঠিন কিছু, মনে করো যে বউ লাগবো, বিয়ে করবা, কার কাছে কইবা? বউ বউ ঘটকরে কইবা বউ বউ বউ। বেটা বিয়া লাগলে আল্লাহর কাছে আগে কবি যে আল্লাহ একটা বউ দেন। টাকা লাগবে, টাকা রিজিক লাগবে, আল্লাহকে বলবা ওগো আল্লাহ রিজিক দেন। বিয়া করছো, এবার একটা ছেলে মেয়ে লাগে, মাজারে যায় কইবা যে একটা দেন, খাজা বাবা একটা দেন, এটা বলবা না। না, ছেলে দেনেওয়ালা মেয়ে দেনেওয়ালা কে? আরো জোরে আওয়াজ করে বলুন, ছেলে মেয়ে দেয় কে? আল্লাহ যদি কাউরে ছেলে মেয়ে দেয় তাহলে বিয়াও লাগে না। মানে এই যুগের বিয়া ছাড়াটা না, এটা না। এই যুগে বিয়া ছাড়া হয় হলো জেনা কইরা, নষ্টি বষ্টি কইরা, ব্যভিচার কইরা। তবে আল্লাহ তাআলা যদি চায় যে কোন পুরুষের স্পর্শ নারীর পরে করবে না, তাও তারে বাচ্চা দিন। আল্লাহ দিয়ালা হযরত মরিয়মকে বাচ্চা দিয়েছে। হযরত মরিয়ম বলে কেমনে যে বাচ্চা হইব, কোন পুরুষ আমায় স্পর্শ করে নাই। হযরত জিবরাইল বলে আরে স্পর্শ লাগবে কেন, মহান মাওলা দিবে, তাই তোমার সন্তান হবে। হযরত জাকারিয়া, বয়োবৃদ্ধ জাকারিয়া, যৌবন নাই, বউ একটা হইলো বন্দা, তারপর আল্লাহর একটা আল্লাহ এটা সন্তান দেন। আল্লাহ তাআলা সন্তান তো দিলেন, মেনশন করে দিলেন, নবী দিলাম, নবী দিলাম, নাম শ্রদ্ধা রাখা দিলাম, ছেলে বাচ্চা দিলাম। ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, মেনশন করে দিয়ে দিলেন। তার মানে আল্লাহ তাআলা যদি দেয়, মাঝখানে যৌবনও লাগে না। এমনি তুমি বিয়া করছো দেখা তোমারে বয়ে বাচ্চা দেব, তাও না। বিয়া করলেই আব্বা হন যায় না, অথবা বাবার কাছে যায় চাইলেই সন্তান পাওয়া যায় না। বলুন তো সন্তান দেবে বলা কি? জুতার ফিতা তো চাইবা চাইবা, এগুলোও চাইবা। এমন কি ক্ষমতার স্বাদ লাগে মাঝে মধ্যে, এমপি মন্ত্রী হইতে মনে চায় তোমার, ঠিক আছে, এরকম পূর্বের যুগের অলি বুজুর্গদের হইছে। তোমার যদি এটাও দরকার হয়, তাও এটা আল্লাহর কাছে চাও। কারণ জনগণ ক্ষমতার উৎস না। জনতা তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় নিতে পারবে না। আল্লাহ দিলে অটো চলে আসবে, অটো 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 চলে আসবে। আল্লাহ যখন দেয়, সাগরে জন্ম দিয়া অনাথ ফকির বানায়া তারপরেও দিয়ে দেয়। সাদ্দাতরে দিয়েছিল। আল্লাহ যদি দেয়, মিসকিনকেও দিয়ে দেয়। আর আল্লাহ যদি কেড়ে নেয়, তখন নমরুদ, ফেরাউন শক্তিশালী হওয়ার পরেও তার কাছ থেকে ছিনিয়ে নেয়, কেড়ে নেয়। তার মানে হলো এই ক্ষমতা, এ রাজত্বের একক ছত্র মালিকানা কার? জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহ। এটা চাই, চাই তোমার যদি দিলে আসে তাহলে চাও আল্লাহর কাছে, আল্লাহ দেন। হযরত সুলাইমান চেয়ে নিয়েছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। অসুবিধা কি? তোমার যদি লাগে চাও, আল্লাহর কাছে চাও। জনতার দুয়ারে যে ঘুরলা, সারা জনম মানুষের কাছে যতটি ভোট চাইছস বেটা, অথবা যদি আল্লাহরে ডাক দিয়ে কইতি জান্নাত চাইতে, খোদায় জান্নাত প্যাকেট করে তোরে দিয়েই দিত। আমার এলাকায় এক লোক আছে, 36 বছর 37 বছর যাবত নির্বাচন করে, এখনো পাস করে। এই বেচারা ফোন করেছে যে পাস করি আর না করি চাইতে থাকি, তো হে দাঁড়ায় যা,
কিন্তু ফেল করে, ফেল করে মানুষের কাছে ভোট চায়। এমন ভাবে দাঁড়ায়া ভিক্ষা করার দরকার পড়ছে কি? আল্লাহর কাছে চান। আল্লাহ যদি দেয় তাহলে জেলখানা থেকে বের করে নিজের হাতে মন্ত্রীর মসনদে আল্লাহ নিজে ইউসুফকে বসায়া দিয়েছে, বসায়া দিবে। দরকার এটাও আল্লাহর কাছে চাও। তোমার যা যা দরকার লাগে সব চাইবা কার কাছে? জোরে আওয়াজ করে বলো যুবক ভাই, আরো জোরে বলো, কার কাছে চাইবা? জোরে বলো, আল্লাহর কাছে। কারণ আল্লাহর কাছে সব আছে, নাই জিনিসটা আল্লাহর কাছে নাই, এমন দোষ আল্লাহ পাকের নাই। আল্লাহ পাক সুবহান, সকল দোষ ত্রুটি তিনি মুক্ত। সুতরাং চাইবা আল্লাহর কাছে চাও। অসম্ভব যদি কোনো কিছু তুমি চাও, মনে রাখবে তোমার মাওলা অসম্ভবকে সম্ভব করা জানে। এক সাহাবী যুদ্ধে যাইতেছে, গাধার পিঠে সওয়ার হয়ে যুদ্ধে যাইতেছে। রাস্তায় যে দ্রুত পথ চলতে গিয়ে গাধার পা গর্তের ভিতরে পড়া, গাধা পড়ে গেছে। পড়ে গেছে তো পড়ছে, তো পড়ছে, গাধা মরছে, পড়া গাধা মরেও গেছে। সব তো যুদ্ধে চলছে। এ মরা গাধায় সওয়ার যে ছিল সে তো যেতে পারতেছে না। সে এবার গাধা রেখে সরেও না। সাহাবীরা কয় আয় আয় আমগর লগে আয়, দাঁড়া থেকে গেলাম নেই, চল যাই পায়ে আইতে যাই। সাহাবী তো সাহাবী, আর ইয়াকিন তো আলাদা দরজার। সাহাবীদের ঈমান আলাদা দরজার। সব চলে গেছে, কিন্তু সাহাবী এটা মরা গাধার পাশ থেকে সরে হাত তুলে বলে, ওগো আল্লাহ, আমি জানি তুমি জিন্দাকে মারনে ওয়ালা, তুমি মরাকে জিন্দা করনে ওয়ালা, তুমি ইউহি ওয়া ইউমিত শান ওয়ালা মালিক আল্লাহ। ওগো আল্লাহ, আমার গাধাটাতে রাস্তার মাঝখানে তুমি মৃত্যু দিয়ে দিলা। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আইছি যুদ্ধে যাবো বলে, আমি শহীদ হব অথবা আমি গাজী হব। ওগো আল্লাহ, আমি যুদ্ধে যাব। আল্লাহ, আমার ইবাদতটায় শামিল হওয়ার সাথে তুমি কাদের মুতলক মালিক, তোমার কাছে আমি বান্দার দরখাস্ত। ওগো আল্লাহ, তুমি আমার এই মরা গাধাটাকে জীবিত করে দাও। রিওয়ায়াতে এসেছে সাহাবী একদিক দিয়ে দোয়া করেছে, আর সাথে সাথে মরা গাধা জেতা হয়ে দাঁড়ায় গেছে। কাদেরে কুদরত তুদারি, কাদেরে কুদরত তুদারি, হরচ খাহি আকুনি। কাদেরে কুদরত তুদারি, হরচ খাহি আকুনি। মুর্দারা তু জান বখশি, জিন্দারা ভেজা কুনি। মুর্দারা তু জান বখশি, জিন্দারা ভেজা কুনি। এটা আল্লাহ পাকের শান। আল্লাহ মরারে জীবিত করে, জীবিত রে মারে, এটা আল্লাহর শান। আল্লাহ পাক মৃত গাধাকে জীবিত করে দিয়েছেন। তোমার কি কি দরকার? হায়াত দরকার। আল্লাহ তাআলা হায়াত বানানে ওয়ালা, বন্টন করনে ওয়ালা, তার কাছে হায়াত চাও। তোমার জিন্দগির যা লাগবে মানুষের কাছে হাত পাইতো না, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল্লাহ পাকের কাছে হাত, উপরের হাত পছন্দ, নিচের হাত পছন্দ না। ইযা সাআলতা ফাসআলিল্লাহ। এ কারণে আল্লাহর রাসূলের আজব সিরাতি জিন্দেগি,
নবীজির 63 বছরের হায়াতে আল্লাহর রাসূল মানুষের কাছে হাত পেতেছেন, এর কোনো দৃষ্টান্ত নাই। নবীর নিজের জন্য হাত পাচ্ছেন, সওয়াল করেছেন, ভিক্ষা। শরীয়তে ইসলাম এটাকে সমর্থন করে না। হ্যাঁ, অপারক্ত ভিক্ষা করতে পারে, জায়েজ আছে, কিন্তু ইসলাম নিষেধ করেছে। কারণ আল্লাহ চায় বান্দার যা লাগবে সব আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়, বান্দার কাছে চাক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এ কারণে নবী জীবনের ভেতরে কোনো সওয়াল নাই, নবী জিন্দেগিতে সওয়াল নাই। নবী জিন্দেগিতে সিরাতের আজব হিস্সা হলো ফাঁকা আছে, সওয়াল নাই। ফাঁকা কি পরিমাণ আছে? হযরত মাসের পর মাস চুলায় আগুন জ্বলে না, মাসের পর মাস। কার ঘর? রাহমাতুল লিল আলামিন নবীর ঘর। মাসের পর মাস চুলায় আগুন জ্বলে না। সাহাবী জিজ্ঞাসা করে, আম্মা জান তখন আপনারা কি খাইতেন? উম্মুল মুমিনিন বলে, কখনো কারোর ঘর থেকে কিছু খেজুর আসলে ভাগ করে আমি আর নবীজি খেতাম। কখনো ঘরের একটা খেজুরকে 2 ভাগ করে দুজনে খেতাম। আবার কখনো কখনো শুধুই মাত্র পানি ছাড়া খাবার, অন্য আর কিছু ঘরে ছিল না, তো পানি পান করে রাহমাতুল লিল আলামিনের ঘরে রাত্রি যাপন করতাম। কারণ এই ফকর ফাঁকা আল্লাহর রাসূল নিজে ঐচ্ছিকভাবে গ্রহণ করেছেন। অথচ নবীজি যদি বলতেন উহুদ পাহাড় তুমি সোনা হয়ে যাও, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আল্লাহর রাসূল শুধু ফাঁকায় কষ্ট করেছেন তা না, আল্লাহর রাসূলের পেটে আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছেন। হযরত সিদ্দিক আকবর ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছেন। আয়েশা নবীজিকে বলেন, আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছি না, পেটে পাথর বাঁধছি। কয়টা বাঁধছ? একটা বেঁধেছি। আল্লাহর রাসূল নিজের কাপড় উঠায় বলে, আবু বকর দেখো কয়টা আছে? 2টা আছে। তোমার ক্ষুধার চাইতে আমার ক্ষুধার তো যন্ত্রণা বেশি। মনে মনে ভাবতে পারেন 2টা পাথর বাঁধলে আবার চলে কেমনে? পাথরগুলো কেজি ওজনের পাথর না। আরবের এমন কিছু পাথর আছে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আরবে এমন কিছু পাথর আছে যে পাথরগুলোর ভেতরে আকর্ষণ ক্ষমতা আছে। অর্থাৎ এই পাথরগুলো পেটে বাঁধলে এই পাথরগুলো পেটের ভেতরের পাকস্থলীর হারারাতকে কমজোর করে দেয়। মানুষের পাকস্থলী যখন খাদ্য শূন্য হয়ে যায়, পাকস্থলী গরম হয়ে গেলে ক্ষুধার যন্ত্রণা আসে। পাকস্থলী গরম হয়ে গেলে জিহ্বা পর্যন্ত শুকায়া যায়। কয় পানি দে, পানি দে, দৌড় শুকায়া গেছে। আসল কথা হলো পাকস্থলীর ভিতরে আগুন জ্বলবার লাগছে, খিদার আগুন। পাকস্থলীর ভেতরে খাবার না দেওয়ার কারণে ভেতরে আগুন জ্বলছে, গরম। এবার এটার শ্বাস গলা পর্যন্ত এসেছে, পানি পান করতে চায়। বিজ্ঞান বলে আরবে এমন কিছু পাথর ছিল যে পাথরগুলো পেটে বাঁধলে এই পাথরগুলোর আকর্ষণ শক্তি পাকস্থলীর গর্মিকে ঠান্ডা করে দিত। একটা বাঁধলে বেশি ঠান্ডা হয়, 2টা বাঁধলে বেশি ঠান্ডা হয়। আবু বকর বাঁধছে 1 টুকরা, কিন্তু রাসূল বাঁধছেন 2 টুকরা। তার মানে আবু বকর 1 দিনের না খাওয়া, নবী তো 3 দিনের না খাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও হাত এমন করে নাই, ভিক্ষা করে নাই। শরীয়তে ইসলামে আরো এমন কিছু জিনিস আছে
যা হালাল করা হয়েছে, কিন্তু আবগাজুল হালাল আত-তালাক, হালাল করা হয়েছে তালাককে, কিন্তু আবগাজ নিকৃষ্ট। সমাজে তালাকের প্রচলন খুব বেশি, অথচ জায়েজ তালাক জায়েজ, তালাক দেওয়ার জায়েজ হালত আল্লাহ রেখেছেন। নবী 63 বছরের জীবনে আল্লাহর রাসূলের বৈবাহিক জীবনগুলো দেখলে 11 জন বউ, কিন্তু নবীর জীবনে কোনোদিন তালাক শব্দ মুখে উচ্চারণ করেন নাই বিবির দিকে। কেন দিলেন না? কেন? নবীর বিবির লোকে ঝগড়া লাগে নাই কখনো? নবীর বিবিদের সাথে নবীজির গ্যাঞ্জাম লাগে নাই? মনোমালিন্যতা হয় নাই? হৃদয়ে কষ্ট আসে নাই? এসেছে তো। তোমার বউয়ের মোবাইলে এক বেড়ার মেসেজ ঢুকছে, কেমনে? হেই বেড়া দিছিল হের বউরে, কিন্তু ডিজিট একটা ভুল হয়ে গেছে তোমার বউয়ের কাছে। উদাহরণস্বরূপ, কি এই লোক তো কি ভালোবাসে, এই নি কারবার, গত রাত্রে দেখা করেছে, তো হের বললো কি দেখা করছে গত রাত্রে, ডিজিট ভুল হইছে। এবার যাওয়ার কথা ছিল শিউলির কাছে, এটা গেছে গা ইয়াসমিনের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর 2 মিনিট, এই ডিজিট ভুল মেসেজ, এই মেসেজ দেখা তুমি বউরে বলছো তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবি হযরত আয়েশা সিদ্দিকার সাথে নবীজির কাশমাকাশের জায়গাটা কোন জায়গায়, যে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার পথে হযরত আয়েশা সিদ্দিকাকে জিনার তহমত লাগায়েছে মুনাফিক, মদিনার মুনাফিক। নবী পত্নীর উপরে জিনার তহমত 4টি বিষয় নয়, যুদ্ধের ময়দান থেকে মদিনা পর্যন্ত আসতে একা একা রাস্তায় জিনার তহমত লেগেছে। একটা মাস নবীও কথা বলে না। হযরত আয়েশা সিদ্দিকারে কিছু জিগাইলেও কিছু কয় না। মা আয়েশা কিছু বল, আমি নবীর কাছে যাই কিছু বলি। না মা, না বলবো না বাবা, আমার আল্লাহ বলবে, আল্লাহ বলবে, আমি বলবো না, আল্লাহ বলবে। 1 মাস পরে 10টি তাহারাতের আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছে। ওই দোয়া করছে, আল্লাহ পবিত্রতা জানাই দিছে। আল্লাহর রাসূল তালাক দেন নাই, এরকম দোয়া আল্লাহর রাসূল জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাতেন নাই। তুমি আমিও কারোর কাছে হাত পাতবো না, তুমি আমি কাউরে ভয় পাবো না, ভয় পাবো একজনকে, আল্লাহকে। এই কারণে আমাদের সরকার মহোদয় যারা, তাদের বরাবরই আমরা এটা বলে থাকি, আমরা পাথর বান্ধুন না নবীর উম্মত, ইমান বাচ্চা কারোর কাছ থেকে সাহায্য কিনা। এই দেশ চলবে ইমানি শক্তিতে চলবে, দেশের জনতাকে আল্লাহ খাওয়াবে। আমার দেশের ইমানদারদের ইমান মর্গেজ দিয়ে বিদেশ থেকে সাহায্য এনে আমাদের ভালো খাওয়ায়া ভোট ভিক্ষার রাজনীতি বাদ দিয়ে দাও। আমরা না খায়া থাকতে রাজি, কিন্তু ইহুদ নাসারার গোলামি করতে রাজি না। ভারত সহযোগিতা করবে, চীন করবে, আমেরিকা করবে, বিনিময়ে ইসলাম নিধন করতে হবে, কোরআন নিধন কর্মসূচি দিতে হবে, আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করতে হবে, মুসলমানের গায়ের তাজা রক্তে মুসলমানের ভূমিকে রক্তাক্ত করতে হবে। এমন মর্গেজ রাজনীতি করে যারা মুসলমানের রক্ত নিয়ে এদেশে খেলা করো, তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, তামাশার দিন শেষ। এখন কোরআন সুন্নাহর বাংলাদেশ, উপযুক্ত জবাব দেওয়া হবে। আমার দোস্ত মুফতি ওলিউল্লাহ সাহেব কথা বলবেন। আমি আবার পরশুদিন মুলাকাতের সাক্ষাতের আশা রাখি। আমার মুরব্বির
সোহবতে আমি আসবো ইনশাআল্লাহ ইয়াউমুল জুমায়। হায়াত বাকি তো মুলাকাত বাকি, মুলাকাত বাকি তো নসিহত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।